দুনিয়াটাকে শুধু আনন্দ উৎসব এবং উল্লাসের মধ্যে কাটাবার জন্য আল্লাহ দুনিয়ায় আপনাকে আমাকে পাঠান নাই। এটার থেকে নসিহত গ্রহণ করা, উপদেশ গ্রহণ করা, ইবরত গ্রহণ করার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। ইয়া ইবরত কি যা হয় তামাশা নেহি হয়। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে আযাব আসে তখন এইভাবে হয়। হঠাৎ করে দেখা যাচ্ছে যে না, ইঁদুর বিড়ালের উপরে আক্রমণ করে বসলো। ইঁদুর সে থাকবে পরাজয় হয়ে, এখন ইঁদুর এসে বিড়ালের উপরে আক্রমণ করে, বিড়াল এখন ইঁদুরের ভয়ে পালাতে শুরু করেছে। বিড়াল তো এখন তাকে কবজা করা দূরের কথা, সে এখন নিজের জান বাঁচাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই অবস্থাটার যখন সৃষ্টি করেন, যেখানে বিড়াল সেখানে এদেরকে মেরে ফেলবে, এখন ইঁদুর উল্টা তাদেরকে দৌড়ানো শুরু করেছে। এখন এরা পালাইতে জায়গা পায় না। হাদিস শরীফে আসছেন, মোমেন গুনাহ করার পরে তাদেরকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে মাঝে মধ্যে কিছু শাস্তি দেয় তাদেরকে ফিরে আসার জন্য। যখন দেখা যাচ্ছে যে সে এখনও ফিরল না, সে অন্যায় কাজ চালিয়ে যাচ্ছে, এমন অন্যায় আমাদের দেশে বহু নামধারী মুসলমান করতেছি কি করি না। তুমি মনে করো না যে সব কিছু তুমি অহমিকায় পড়া, অহংকারে লিপ্ত হইয়া আল্লাহর নেয়ামতকে ভুলে যাইবা আর সেই নেয়ামত খাইবা, আল্লাহর হুকুম পালন করবে না, তাহলে পানিশমেন্ট আসবে। পানিশমেন্ট এমনভাবে আসবে তুমি টের পাইবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان في سبأ في مسكنهم عبرة جنتان عن يمين وشمال كلوا من رزق ربه واشكروا له ورب غفور. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে মাজিদে যা কিছু বর্ণনা করেছেন তার পূর্বে ঘোষণা দিয়েছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আবার কোরআনের মধ্যে যা কিছু বর্ণনা হয়েছে তার মধ্যে কোনো রকমের সন্দেহ নেই, সন্দেহ করার কোনো সুযোগও নেই। তার মানে কোরআন মানুষের ইহকাল এবং পরকালের নাজাতের জন্য সবচেয়ে বড় সামান। কোরআনকে জীবনে পাথেয় বানাতে পারলে তার জীবনের কোনো ক্ষেত্রে কোনো রকমের পেরেশানি হবে না, অসুবিধা হবে না, সব ক্ষেত্রেই আল্লাহ পাকের নিয়ন্ত্রণে চলে যাবে
আর আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য, আল্লাহ পাকের পক্ষ থেকে মদদ আসবে। তো কোরআন শরীফে যে সূরাগুলি বর্ণনা করা হয়েছে তার মধ্যে একটা সূরা আছে, সূরার নাম সূরা সাবা। সূরা আহজাবের পরে এই সূরাটা সূরা সাবা। যেহেতু যতগুলি সূরার নামকরণ এগুলিও আল্লাহ প্রদত্ত, কোরআনে পাকের মধ্যে যখন কোনো ঘটনা আসে ওই সূরার মধ্যে, সেই উল্লেখযোগ্য বিষয়টা নিয়ে সূরার নামকরণ হয়। শুধু সারা কোরআনের মধ্যে একটা সূরার মধ্যেই বিষয় ছাড়া সেই সূরাটার নাম লিখেছে, আর বাকি 113টা সূরা। প্রত্যেকটা সূরার নামকরণের আগে খেয়াল রাখতে হবে ওই সূরার নামকরণ যেটা দিয়ে করা হয়েছে তার কিছু অংশ ওই সূরার মধ্যে আছে। সূরায়ে বাকারা, সূরায়ে নিসা, সূরায়ে আল ইমরান, সূরায়ে ফিল, সূরায়ে নাস, সূরায়ে ফালাক, যতগুলি সূরা আছে সমস্ত সূরাগুলার ওই বিশেষ অংশটা ওই সূরার মধ্যে আছে, সেই হিসাবে তাকে কেন্দ্র করে সূরার নামকরণ করা হয়েছে। কিন্তু একটা সূরার মধ্যে সেই বিষয় নাই, কিন্তু সূরাটার নাম আসছে। এই সূরাটা অনেকে হয়তো হঠাৎ করে চিন্তা পড়ে গেল এটা আবার কি। সবটা সূরার নামকরণ করার আগে সেই সূরাটা আছে, এটার নাই কেন? সেই সূরাটার নাম সূরা ইখলাস। এটার মধ্যে ইখলাস সম্পর্কে কোনো শব্দ নাই, কিন্তু সূরার নাম কি রাখছে? সূরা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আছে, ইখলাস শব্দ নাই, কিন্তু সূরার নাম কি? এই সারা কোরআনের মধ্যে একটা সূরার মধ্যে নাম রাখা হয়েছে ব্যতিক্রম, এটার মধ্যে ওই শব্দটা নাই, কিন্তু নাম রাখছেন সূরা ইখলাস। সেটা বিশাল অনেক আলোচনা তাফসীরের কিতাবে আছে, বুখারী শরীফের কিতাবুত তাফসীরের মধ্যে আসছেন। তো ঠিক সেইভাবে বাকি 113টা সূরার সবটাই নাম ওই অংশটা সেই সূরার মধ্যে আছে। যেমন আমি তেলাওয়াত করেছি লাকাদ কানা ফি সাবাইন ফি মাসকানিহিম আয়া, এই সূরাটার নাম সূরা সাবা। আর এই আয়াতের মধ্যে সাবা শব্দ আছে না নাই? এই যে আল্লাহ পাক তেলাওয়াত করছেন, আল্লাহ পাক বর্ণনা করছেন লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া, তাহলে সূরা সাবা, এই সূরাটার নাম সূরা সাবা। তো সাবা সম্পর্কে এই সূরার মধ্যে বর্ণনা আসছে। যেহেতু কোরআন উম্মতের হেদায়েতের সবচেয়ে বড় বিষয়, আল্লাহ পাক কোরআনটা এইভাবে খামাখা নাজিল করেন নাই। ঘটনা কিছু বর্ণনা করলো, সেই ঘটনার থেকে ইবরত আল্লাহ বলেই দিয়েছেন। সাবাইন ফি মাসকানিহিম ইবরা, ইবরা মানে হলো যেটার থেকে অনুসরণ করা, উপদেশ গ্রহণ করা, এটাকে ইবরত বলা হয় আরবিতে। আরবি শব্দ ইবরত আসছেন, যেটা কোরআনের শব্দ। ইয়া ইবরত কি যা হয় তামাশা নিহি হয়, যেটাকে শায়েররা অনেক সময় বলে থাকে জগা জি লাগানে কো দুনিয়া নেহি হয়, ইয়া ইবরত কি যা হয় তামাশা নেহি হয়। দুনিয়াটাকে শুধু আনন্দ, উৎসব এবং উল্লাসের মধ্যে কাটাবার জন্য আল্লাহ দুনিয়ায় আপনাকে আমাকে পাঠান নাই। এটার থেকে নসিহত গ্রহণ করা, উপদেশ গ্রহণ করা, ইবরত গ্রহণ করার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। তো সেই কথাটাই আল্লাহ পাক আয়াতে বলছেন লাকাদ কানা লাকুম ফি সাবাইন ফি মাসকানিহিম ইবরা। তো আল্লাহ পাক ইবরত শব্দ ব্যবহার করছেন। কওমে সাবার ঘটনাকে কেন্দ্র করে তোমাদের জন্য যথেষ্ট উপদেশ রয়েছে, সেই উপদেশগুলি তোমাদের জীবনের সামনে থাকলে তোমরা অনেক কিছু তার থেকে পাবে। দুনিয়ার জিন্দিগি সুফল হবে, আখিরাতের জিন্দিগিও সুফল হবে। সেই সূরা সাবাটা এটার সম্পর্কে যে আল্লাহ পাক বলছেন, সংক্ষেপে বলা হচ্ছে সূরা সাবা, যেহেতু একটা সূরার মধ্যে বিশাল বর্ণনা করেছেন। এই সাবা সম্পর্কে আল্লাহ রসুলকে সাহাবী জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, সাবা এটা কি কোনো মানুষের নাম, না কোনো জীবজন্তু, না কোনো স্থান বা কোনো বিষয়ের নামটা? আল্লাহ রসুল বলছেন যে সাবা একজন মানুষের নাম। সেই মানুষের নাম তাকে বলা হচ্ছে সাবা। তার বংশধরদের কিকে কেন্দ্র করেই সূরা সাবা আসছে। রানী বিলকিসের ঘটনাটাও সূরা সাবা, তার মধ্যে বিশেষ করে সূরা নামলের মধ্যে আছে, সাবার মধ্যে আসছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই কওমে সাবা, তার আসল নাম ছিল আব্দুল শামস, সূর্যের গোলাম। এই ধরনের নাম অনেকেই আছে আগেকার জামানায়, কাফের মুশরিকদের জামানায়। তো আব্দুল শামস সে পরবর্তীতে হাদিস শরীফের মধ্যে লেখেন, আল্লাহ রসুল বর্ণনা করেছেন, তিনি যখন পরবর্তীতে সে আয়েশা তার সন্তান সন্ততি, তার 10টা ছেলে, 6টা ছেলে ইয়ামানের মধ্যে অধিবাসী ছিল, আর বাকি 4 ছেলে তারা মুলকে শাম, ফিলিস্তিন, বুসরা, ওই জায়গার মধ্যেই তারা সেখানে অধিবাসী হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে 13 জন নবী পাঠাইছিলেন সেখানে, 1 জন 2 জন করতে করতে 13 জন নবী সেখানে পাঠাইছিলেন তাদেরকে হেদায়েতের দিকে আনার জন্য। আর সেই ঘটনাটা ঘটেছিল ঈসা নবীন আলাইহিসসালামের পরে। 13 জন নবী যাদেরকে পাঠাইলেন তারা হলেন ঈসা ইসলামের আগে। আর ঘটনার আবৃত্তি হলো ঈসা আলাইহিসসালামের পরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগে। এই মাঝখানে যে সময়টাকে ফতরাতে ওহী বলা হয়, তখন ওই সময়ের মধ্যে কোনো নবী ছিলেন না। তো নবী না থাকলে ওহীও বন্ধ ছিল। তো সেই সময়কার ঘটনাটা আল্লাহ পাক বলতেছেন, জমিনবাসী যারা ঈমানদার, তোমরা আমার এই কথা খেয়াল করে শোনো যে আমি কি করেছি আর কি করতে পারি সেটা তোমরা একটু বুঝবা। কওমে সাবার উপরে আমার কত এহসান, কত অনুগ্রহ ছিল, তাদের সেই অনুগ্রহের কথাটা আল্লাহ পাক বর্ণনা করছেন এখানে। জান্নাতানে আন ইয়ামিনি ওয়া শিমাল, তাদের সেখানে 2টা বিশাল বড় পাহাড় ছিলেন, লম্বায় পাহাড় 2টার মাঝখানে বিশাল সমতল জমিন। সেই জমিনটার মধ্যে তাদেরকে আমি সেই বুদ্ধি দিয়েছি। আরেকটা কথা বোঝা বিষয়, জমিনের মধ্যে যত কিছু আমরা দেখতেছি, বিভিন্ন হুনার, বিভিন্ন কারুকার্য, বিভিন্ন রকমের মানুষের কাজ কারবারগুলি হচ্ছে, এগুলি সব কিছু তাফসীর বলতেছেন আল্লাহ পাক এক একজনের মাথায় এক একটা কাজ করার জন্য সেখানে তাকে উৎসাহিত করেন। তা না হলে সমস্ত মানুষ যদি এক কাজের প্রতি ধাবিত হতো তাহলে সমাজ চলতো না, সুন্দর হতো না। কেউ কি ব্যবসার দিকে আল্লাহ পাক মনোনিবেশ করছেন, আরেকজনকে হাল চাষের দিকে মনোনিবেশ করছেন, আরেকজনকে ফসল বুনাবার জন্য মনোনিবেশ করেছেন, আরেকজনকে জেলে হওয়ার জন্য, তাকে মাছ ধরার জন্য ওইদিকে উদ্বুদ্ধ করেছেন, একজনকে স্বর্ণকার, স্বর্ণ বানাবার জন্য উদ্বুদ্ধ করেছেন। তাফসীর লিখেছেন এই সমস্ত কাজগুলি তোমরা মনে করেছো এরা বুঝি নিজেরাই বুঝি এগুলি এখতিয়ার করতেছে, তাদের মাথায় আমি আল্লাহ এগুলি বুদ্ধি ঢুকাইছি যে তুমি এই কাজটা করো, তুমি এই কাজ করো, তুমি এই কাজ করো। তা না হলে জমিন এইভাবে সুন্দরভাবে মানুষের অনুকূলে, মানুষের প্রয়োজনীয় জিনিস তৈরির কিছুতে পাওয়া যেত না। সব কিছু আমি আল্লাহ এক একজন মানুষের দিলের মধ্যে সে পরিশ্রম করতেছে, গাদার মতো খাটতেছে, তারপর ওই কাজটাই তার কাছে ভালো লাগে। একজন কৃষক দেখেন কত কষ্ট করতেছে, তার কাছে ধানের দাম নাই, এটা নাই, সেটা নাই, জিজ্ঞাসা করলে বলে কি করে খাবো, এটা করে আসছি তো ভালো লাগে। তার মানে তোমার ভালো লাগা মানে তোমার ব্রেনের ভিতরে ওই আল্লাহ পাকে ঢুকাই দিয়েছে, তুমি এই কাজে থাকো। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন এই কওমে সাবাদের ভিতরে আমি আল্লাহ তাদের ভিতরে এমন একটা উৎসাহ জাগ্রত করে দিয়েছি, যেটা আমরা আজকে নিয়ে অনেক সময় তিস্তা নিয়ে আমরা বিভিন্ন সময় চিন্তা করি না। তিস্তার বর্ণনার সাথে কওমে সাবার তাদের কার্যকলাপের সাথে অনেকটাই মিল, যদিও এটা এই জমানার। এবং তিস্তা সম্পর্কে বিভিন্ন রকমের ঘটনায় আমি পাইছিলাম যে সেখানে তিস্তা আরেকটা জমি, আরেকটা নদী হলো আপনার দাউদকান্দির ওই পাশে, এটা কি নাম ভুলে গেলাম। এই 2টা নদী হলো সমস্ত নদীর আগে, তার উৎস হলো সবচেয়ে আগে। যেমনটা বুখারী শরীফের মধ্যে হাদিস আসছেন, জমিনের মধ্যে নীল এবং ফুরাত 2টা নদীর কথা বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস বয়ান করেছেন। এই 2টা নদীর উৎস হলো জান্নাত থেকে।
নীল এবং ফুরাত। এই জন্য সেই নদীগুলির উৎস সেখান থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, ঠিক জমিনের মধ্যে তোমাদের এই সমস্ত অঞ্চলে, এই জমিনের মধ্যেই দুইটা নদীর উৎস হলো সমস্ত নদীগুলোর আগে। আর সেই নদীটার বিশাল বর্ণনা বিভিন্নভাবে দেখা যাচ্ছে, কিভাবে তৈরি করলে মানুষের মাঝে কিভাবে শহর বনবে, কিভাবে এখানে খাল খনন হবে, কিভাবে পানির উৎস হবে, এই সব কিছু দেখা যায়। কওমে সাওয়ার এই ঘটনার থেকে অনেক কিছু জিনিস মিল পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জান্নাতানে আন ইয়ামিনি ওয়া শিমাল, তাদের মধ্যে দুইটা এত সুন্দর বাগান এই পাহাড় দুইটার মাঝখানে, একটা পাহাড় ডানে একটা পাহাড় বামে, মাঝখানে সমতল ভূমি যথেষ্ট। যখন তাহাদের এখানে তাদের মাথার মধ্যে বুদ্ধি দিলেন পানিগুলাকে সংরক্ষণ করে রাখার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন বুদ্ধি দিলেন, তারা পাহাড়ের মধ্যে 3টা সুইচ গেট তৈরি করেছেন, একটা উপরে, একটা মাঝখানে, একটা নিচে। সেই সুইচ গেটগুলি যখন বৃষ্টির পানি হয়, আর এই পানিগুলাকে ধারণ করে রাখার জন্য পাহাড়ের মাঝখানে এত সুন্দর তালাব, যেটাকে বলা হয় পুষ্কুনির মতো বলা হয়, এমন সুন্দর পরিবেশ করে সেখানে পুষ্কুনি বানানো হয়েছে। পানিগুলি উপরের থেকে বৃষ্টির পানি নেমে পাহাড় থেকে ঝর্ণা হয়ে আইসা সেখানে এগুলি সব সুন্দরভাবে জমা হয়ে থাকে। যখন মানুষের চতুর্দিকে তাদের সেখানে পানিগুলি প্রবাহ করার মতো প্রয়োজন যখন হয়, তখন তারা প্রথম সুইচ গেটটার থেকে পানি আগে ছাড়ে, যেটা উপরে। ওটা যখন এক সময় প্রায় শেষ হয়ে আসে, তারপরে দ্বিতীয়টা, তারপরে তৃতীয়টা, এইভাবে করে সুইচ গেটগুলোকে এইভাবে তৈরি করেছে। সমস্ত ব্রেন বুদ্ধি কিন্তু আল্লাহ পাকের, তারা ওইভাবে তৈরি করছে, আল্লাহ পাক মদত করছেন, সাহায্য করতেছে। সব কিছু তৈরি করে পাহাড়ের দুই পাশে তারা বিভিন্ন রকমের ফল ফ্রুটের যে গাছগুলি লাগাইছে, আর তাদের সেখানে অবস্থানটা এত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, যে পরিষ্কার। তাফসীর বলতেছে সেখানে মশা নাই, মাছি নাই, কোনো জুই পোকা নাই, উই পোকা নাই, কোনো সাপ বিচ্ছু নাই। এগুলাকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করেছেন আল্লাহ। যখন কোনো মুসাফির বাহিরের থেকে কোনো একটা কিছু উই পোকা হোক বা উকুন হোক, এটা তার শরীরে করে এই শহরে আসার সাথে সাথে সে মরে যায়। সেই শহরের পরিবেশের কারণে সেইখানে আল্লাহ পাক তাদেরকে সমস্ত এইভাবে ক্ষতিকারক জিনিস থেকেও নিরাপত্তা দিয়েছেন। এখন সেখানে ফসলগুলি যখন উৎপাদন শুরু হয়, আল্লাহু আকবার। তাফসীর মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন মানুষ যদি মাথার মধ্যে একটা টুকরি নিয়ে শুধু এই পথটা অতিক্রম করে হেঁটে যায়, তার হাত দিতে হবে না, তার টুকরিটা ফলে ভরে যাবে। এইভাবে সুন্দরভাবে তাদের জীবনটা চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলছেন, কুলু ওয়াশরাবু ওয়াশকুরু লাহ, তোমাদেরকে আমি আল্লাহ যে নিয়ামত দিয়েছি, তোমরা আমার এই নিয়ামত খাও আর আমার আল্লাহর, তোমার আল্লাহর শুকর আদায় করো। বালদাতুন তাইয়্যিবা ওয়া রাব্বুন গফুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন তোমরা শুকর আদায় করো। শুকর আদায় করার তাফসীর লিখেছেন, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। যেহেতু তারা তখন পর্যন্ত ঈমান আনে নাই, একটা জাতিকে ঈমানের পথে আনার জন্য আল্লাহ পাক কি ব্যবস্থাপনাটা করে দিলেন, এত সুন্দর করে দিলেন। তারা দীর্ঘদিন পর্যন্ত এই হালাতের মধ্যে আছে। তারা বুঝে গেছে সব কিছু, যে মনে করেছে আমরা এত কিছু পেয়েছি, এগুলি সম্পূর্ণ মানে আমাদের কৃতকর্ম, আমরাই করেছি। যেমনটা অনেক সময় আমাদের মুসলিম জাতীয় আমরা নিজেদের যোগ্যতার কারণে কিছু পেয়ে গেলে আমরা মনে করেছি এটা আমারই কৃতিত্ব, আমারই গুণ। কিন্তু আসলে এর পিছনে যে আল্লাহ পাক সব কিছু নিয়ন্ত্রণ করছেন, এই কথাটা ভুলে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই কওমকে বহু বোঝানো হলো। এই কওমকে আল্লাহ পাকের পথে আসার জন্য তাদেরকে বিভিন্নভাবে বলা হচ্ছে। সেই ক্ষেত্রে তারা আল্লাহ পাকের এই নিয়ামত পাইয়া তাদের বস্তিকে, আবাসন ভূমিটাকে এমনভাবে আল্লাহ তৈরি করেছেন, কোনো একজন মুসাফির যদি সফর করতে আসে, সে এখান থেকে
দুপুর পর্যন্ত খাওয়া দাওয়ার সময় হওয়া পর্যন্ত কতটুকু রাস্তা সে পায়ে হেঁটে গেলে তার সেখানে গেলে তার প্রয়োজন মেটাতে পারবে, সেখানে আবার আল্লাহ পাক তাদের মাথায় বুদ্ধি দিয়া ওইখানে একটা আবাসন তৈরি করেছে, বস্তি তৈরি করেছে, সেখানে কিছু মানুষ আছে। আবার সেখান থেকে আবার সন্ধ্যা পর্যন্ত হাঁটতে যাওয়া যতক্ষণ সময় লাগবে ওইখানে যাইয়া আরেকটা বস্তি তৈরি করেছে। প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এটা নিয়ন্ত্রণটা আমি করেছি, বুদ্ধি আমি দিয়েছি। আর তারা বলছে এগুলি সব তারা করেছে। তারা বলছে সব তারা করেছে। আল্লাহ পাক দীর্ঘদিন সুযোগ দেওয়ার পরে আল্লাহ পাক বলেন যে একটু সবর করো। যখন তোমরা ফিরে আসলে না, আল্লাহ পাক দুনিয়ার মধ্যে এত কিছু দেওয়ার পিছনে মূল কারণ, দুনিয়া তো আল্লাহ পাক বলছে তোমাদের উপভোগের জন্য আমি দিয়েছি, তোমাদের এগুলির কিছুই আমার প্রয়োজন নাই, তোমরা উপভোগ করো আর আমার ইবাদত করো, আমার গোলামি করো। কিন্তু তোমরা আমার গোলামিকে বাদ দিয়ে যখন নিজেরাই সব কিছু করতেছো, সব কিছু পারতেছো, আমাকে ভুলেই গেলা, তখন আমি আল্লাহ একটু করে ধরি, দেখো বেশি কিছু লাগে না। দীর্ঘদিন চলতে ছিল তারা, চলতে চলতে সেই ক্ষেত্রে সেখানে তাফসীর লিখেছেন যে আব্দুল শামস জি সাবা, যার নামটা প্রথম ছিল, সে আসমানি কিতাব থেকে আখেরি জামানার পয়গম্বরের আবির্ভাবের সব কিছু লিপি তার কাছে পৌঁছে যায়। সে তখন তার সন্তান যারা ছিল তাদেরকে ডেকে বলছিল, দেখো আমি তো ওই জামানা পর্যন্ত থাকবো না, আখেরি জামানায় একজন নবীর আবির্ভাব ঘটবে, এবং আমি যদি ওই সময় বেঁচে থাকতাম আমি তার উপরে ঈমান আনতাম, এমনকি তাকে যারা দুশ্মনী করে তার ক্ষতি করবে আমি তার চাচাতো ভাইয়ের মতো তার ডান পাশে থেকে তার সহযোগিতা করতাম। সে ওই সময় বলছে, অথচ তার কওমগুলি, তার আওলাদ সন্তানগুলি ইয়ামানের মধ্যে যারা আছে আর যারা মুলকে শামে চলে গেছে তাদের মধ্য থেকে তখন এই সুন্দর ইয়ামান, এই সাবা, এটা পাইয়া এরা সব কিছু ভুলে গেছে। মানুষ দেখেন না অনেক সময় বেশি কিছু নেয়ামত পাইলে শুধু খায় আর ঘুমায়। যেমন এমন আজকে একটা জুমার দিনে বহু মানুষ আছে, বহু আরাম আয়েশে আছে, জুমার দিনটাও সে এমন কোনো প্রয়োজন মনে করে না, জুমার নামাজ পড়তে হবে এটাও তার মাথার মধ্যে নাই। এরকম নামধারী মুসলমান আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি কিছুদিন পরে যখন তাদের নেয়ামতগুলাকে তারা নাশুকরি করতে শুরু করলো, যেহেতু আল্লাহ পাক বলছেন তোমাদের নেয়ামত গ্রহণ করে তোমরা যদি টুটাফাটা কিছু ভুল ত্রুটি হয়ে যায়, বালদাতুন তাইয়্যিবা বলছেন, সেই শহরটাকে আল্লাহ পাক অত্যন্ত পবিত্র ভূমি বলে আখ্যায়িত করেছেন। ও রব্বুন গফুর, এবং তোমার রব তোমাদের ভুলের কারণে বেশি তোমাদেরকে শাস্তি দিবে না, আল্লাহ ক্ষমা করে দিবে যদি তোমরা আল্লাহর দিকে ধাবিত হও। আল্লাহর দিকে ধাবিত হও তাহলে তোমাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন, আয়াত বলতেছে। না, তারা ফিরে আসলো না। সমস্ত কৃতিত্ব তাদের, সব গুণ তাদের, সব করতে শুরু করছে। হঠাৎ করে আল্লাহ পাক বলেন যে দেখো আমি অন্যখান থেকে আনা লাগে না, অন্ধ কিছু ইঁদুর ঢুকাই দিলেন। তাফসীর লেখে অন্ধ ইঁদুর মানে কিছু দেখে না, শুধু কেবল আইসা মাটি গর্ত করে, মাটি ফাঁক করে, খলখলা করে। বড় বড় ইঁদুর দেখেন নাই অনেক সময়, এরা বিভিন্ন জায়গায় অনেক সময় কোনো জমিন জামার ভিতরে যখন ঢুকে যায়, ধান ফসল যত কিছুই ভালো হোক না কেন, এরা ঢুকে গেলে আপনার সব কিছু ধ্বংস করে দেয়। ইঁদুর ঢুকাই দিলেন। তাফসীর বলতেছেন আমি ইঁদুর যখন ঢুকাই দিলাম, তাদের মধ্যে কিছু জ্যোতিষবিদ গণকবিদ ছিল, এই ইঁদুর দেখে তাদের মধ্যে ভয় ঢুকে গেল। এত সুন্দর সেখানে পাহাড়, দুই কাছে পানি, আর এটার উপরে বিভিন্ন রকমের ফল ফ্রুটের গাছ। ইঁদুর আসলো কোত্থেকে? যেখানে একটা পোকামাকড় নাই, মাছি নাই, মশা নাই, অন্যখান থেকে কোনো জীবজন্তু আসলো এখানে এসে এটা মরে যায়, আর সেখানে হঠাৎ করে ইঁদুর আসলো কোত্থেকে? মাথায় ঢুকছে। জ্যোতিষ এবং গণক খুব দূরান্দেশী যারা ছিল তারা অবস্থা দেখে চিন্তা করতে শুরু করলেন এখানে থাকা যাবে না, এখানে পরিস্থিতি খারাপ। জায়গা জমিন কিছু বিক্রি করা শুরু করল। সে বিক্রি করে টাকা পয়সা হাতে কামাই করে তখন সে তার অভিজ্ঞতার আলোকে বলতে শুরু করলো যে এইখানের পরিস্থিতি সামনে খুব খারাপ আসবে, যে যেখানে পারো চলে যাও।
ওয়ামাজ্জাকনাহুম কুল্লা মুমাজ্জাকিন, আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে পরে টুকরা টুকরা করে তাদের বস্তিগুলোকে সব বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়েছি, শান্তিতে এক জায়গায় বসবাস করার অবস্থান আর রাখি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন ইঁদুর ঢুকালাম। ইঁদুর ঢুকার পরে একটা দুইটা নয়, যেখানে ইঁদুর নাই, কোনো হিংস্র প্রাণী নাই, সাপ নাই, বিচ্ছু নাই, ইঁদুর আসলো কোত্থেকে? চিন্তা করা দরকার ছিল। তা চিন্তা না করে শুধু বসে বসে শুধু কেবল আঙ্গুল কামড়ালে তো চলবে না, ইঁদুরের কাজ ইঁদুর করতে শুরু করলেন। বিভিন্ন জায়গায় ঢুকে ঢুকে একেবারে সব, ভিতরে মাটি নাই, উপর দিয়ে সুন্দর দেখা যাচ্ছে। তারা ইঁদুর থেকে বাঁচার জন্য বিড়ালের আমদানি করল, অন্য জায়গার থেকে বিড়াল নিয়ে আইসা এখানে বিড়াল ছেড়ে দিল, কারণ ইঁদুরের সাথে বিড়ালের সাথে বন্ধুত্ব খুব, হ্যাঁ, দুশ্মনী। সেই ক্ষেত্রে তারা মনে করেছে আমরা বিড়াল এনে দিলেই তো ইঁদুর পালাতে বাধ্য হবে। হঠাৎ করে দেখা যাচ্ছে যে না, ইঁদুর বিড়ালের উপরে আক্রমণ করে বসলো। ইঁদুর সে থাকবে পরাজয় হয়ে, এখন ইঁদুর এসে বিড়ালের উপরে আক্রমণ করে, বিড়াল এখন ইঁদুরের ভয়ে পালাতে শুরু করেছে। বিড়াল তো এখন তাকে কবজা করা দূরের কথা, সে এখন নিজের জান বাঁচাইতেছে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে আযাব আসে তখন এইভাবে হয়। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই অবস্থাটার যখন সৃষ্টি করেন, যেখানে বিড়াল সেখানে এদেরকে মেরে ফেলবে, এখন ইঁদুর উল্টা তাদেরকে দৌড়ানো শুরু করেছে, এখন এরা পালাইতে জায়গা পায় না। কিছুদিন পর্যন্ত এই অবস্থা চলছে। আকলমান বুদ্ধিমান যারা ছিল তারা চিন্তা করেছে এই শহরে আর থাকা যাচ্ছে না, এটা নিরাপদ শহর না, যে কোনো সময় আল্লাহ পাকের তরফে, আল্লাহ পাক তো এখনো বুঝে না, আল্লাহ বুঝলে তো আরো ভালো ছিল, আল্লাহ পাক এখনো বুঝে না, এখনো সব কিছু নিজেদের নিয়ন্ত্রণে, নিজেদের অবস্থায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোটামুটি সময় চলছে, বৎসর খানিক তারা চলছে। চলার পরে ওই যখন বৃষ্টির সিজন আসলো, এইদিকেও তাদের পানিগুলি শেষ হয়ে গেল। মুষলধারে বৃষ্টি যখন পড়লো, গর্তগুলার ভিতরে, ইঁদুরের গর্তগুলার মধ্যে যখন পানি ঢুকিয়া সব ভেঙে চুরমার হইয়া সব ফসল টসল সব শেষ। হয় না আমাদের দেশে এরকম? আমাদের দেশে বিভিন্ন জায়গায় বেড়িবাঁধ করছে, দেখেন নাই, শোনেন নাই? ওই মতলবে আছে, হাইমচর আছে, বিভিন্ন জায়গায় বেড়িবাঁধ বিশাল তৈরি করেছে। সেইখানের মধ্যে বড় শান্তিতেই মাঝখানে যারা আছে। যখন এটা আবার কোনো সময় আল্লাহ না করে যদি ভেঙে যায়, এমনভাবে ঢুকে যায়, তখন সবার সব কিছু শেষ হয়ে যায়। যখন এই পরিস্থিতি যখন হয়ে শুরু করলো বৃষ্টির কারণে, ভেঙে চুরমার হইয়া হায়, এখন কিছু পানির নিচে, কিছু তলায় গেছে, জীবন বাঁচানো মুশকিল। এখন সবাই খুব পেরেশান হলে লাভ হবে কি? সময় থাকতে তো পেরেশানি হওয়া দরকার। আল্লাহ পাকের নেয়ামতের নাফরমানি করেছে, নাশুকরি করেছে। আল্লাহ পাক বলতেছিলেন কুলু ওয়াশরাবু ওয়াশকুরুলা, তোমাদেরকে যে নেয়ামত দিয়েছি, গাছ লাগাইছো তোমরা, ফল কিন্তু তোমরা ধরাও নাই। তোমরা মাঝে মধ্যে অনেক সময় বলে থাকো এটা বুঝি, ফলগুলি বুঝি আমার নিয়ন্ত্রণে না, সব কিছুই মূল নিয়ন্ত্রণকারী হলেন আল্লাহ। মানুষের ক্ষমতা বলতে শুধু এটার বুদ্ধিটা মাথায় দিয়ে দেওয়া হচ্ছে, সেটাও আল্লাহ প্রদত্ত, বুদ্ধিও তোমার নয়। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন তারা নাফরমানি করতেছে, নিজেদেরকে বেশি বেশি অলসতার মধ্যে নিয়ে গেল। সেই পরিস্থিতির মধ্যে সব ভেঙে বাস, এত সুন্দর সুজলা সুফলা শহর সব তছনছ হয়ে গেল। তারা বিভিন্ন জায়গায় নিজেদের জীবন নিয়ে পালাতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ঘটনার পরেই 2 পৃষ্ঠা পরে সামনে যে বলতেছিলেন যে দেখো, আমি মূসা আলাইহিস সালামের কওমকেও আমি মান্না সালুয়া দিয়েছিলাম, তাদেরকে
নিরাপদে, তাদের মেহনত ছাড়া, কষ্ট ছাড়া তাদের রিজিকের ব্যবস্থাটা আমি আসমান থেকে করেছিলাম, করে নাই? বনি ইসরাইলের উপরে তারা নিয়ামত পাইয়া বলে যে মান্না সালুয়া খাইতে খাইতে অভ্যাস খারাপ হয়ে গেছে, এখন আমাদেরকে এমন কিছু জিনিস দরকার, আমরা পরিশ্রম করব, হাল চাষ করব, চাষাবাদ করব, হ্যাঁ, আমাদের এইগুলি দরকার, আমরা এই মুফত খানা আর চাই না। বাসালিহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা ক্বালা তাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা আল্লাহ পাকের নেয়ামতের নাশুকরি করেছ, যার কারণে তোমাদেরকে আমি আসমান থেকে মান্না সালুয়া দিছিলাম। তারা বলে যে আমাদেরকে দেন, আমরা পেঁয়াজ লাগাবো, ডাল লাগাবো, আমরা বিভিন্ন রকমের গাছপালা লাগাবো, এগুলি লাগাই লাগাইয়া খাইতে একটা মজা। আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া, আল্লাহ পাক বলেন তোমরা আমার নেয়ামতের নাশুকরি করলা। আমি চাচ্ছিলাম যে তোমরা কাজ দরকার নাই, তোমরা আমার গোলামি করো, খানা সময় মতো তোমাদের সামনে হাজির। এটা ভালো ছিল না? আমরা চাইছি যে না, কাজ কষ্ট করব, তারপরে খাবো। আল্লাহ চাচ্ছেন গোলামি করো। ঠিক ওই কওমটাও, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নেয়ামত দিয়েছেন, বলে আমরা সফর করব, দূর দূরান্ত জায়গায় জায়গায় সফর করব, সেখানে যে একটু কষ্ট করব, কিছু পাবো, কিছু খাইটা খাবো, এইভাবে করে মুফত খানা আমাদের কাছে ভালো লাগে না। আল্লাহ পাক সেখানেও বলতেছিলেন যে তোমরা আমার নেয়ামতের নাকদরি করলে, আমি চাচ্ছি তোমরা ঈমানটা নিয়ে আসো, আমার গোলামি করো, আমার আল্লাহর ইবাদত করো, যেহেতু আমি বানিয়েছি তোমাদেরকে আমার গোলামির জন্য। কোরআন বিভিন্ন আয়াতে বলতেছেন যে আমি আল্লাহ পাক মানুষ বানাইছি শুধু একমাত্র আমার গোলামির জন্য, আর সারা পৃথিবীতে তাদের গোলামি করবে, সারা পৃথিবীর সব কিছু তাদের হুকুম মতো চলবে, তাদের উপকারে আসবে যদি তারা আমার গোলামি ঠিক মতো করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই নেয়ামতটাও তারা যখন আল্লাহ পাকের কাছে নাফরমানি, নাশুকরি কথা হিসেবে যখন বলতে লাগলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন নবীদের কথা শুনল না। সময়টা হলো ঈসা আলাইহিস সালামের পরে, আর আমাদের নবীজি আসার কিছুদিন আগে, যে সময় কোনো ওহী নাই, ওহী বন্ধ। আল্লাহ রাব্বুল আলামিনের এই 13 জন নবী, যারা একের পর এক তাদেরকে ইসলামের কথা, দাওয়াতের কথা, আখিরাতের কথা যখন এইভাবে বলতেছিল, আর তার জন্য বোঝা যাচ্ছে অনেক সময় আয়াতের তাফসীরে বোঝা যায় আল্লাহ তাদেরকে একটা সুযোগ দিলেন। যেমন আমরা মুসলমানরাও অনেক ক্ষেত্রে, অনেক সময়, অনেক কিছুর ব্যাপারে আমরা একটু সুযোগ দিই। যখন দেখি যে সুযোগটা সে কাজে লাগালো না, তখন অনেক সময় সেখানে কঠোর হস্ত দমন করা হয়। সুযোগটাকে গ্রহণ করতে হবে। তো ঠিক আল্লাহ পাক তাদেরকে ঈমান আনার জন্য সুন্দর রিজিক দেওয়ার সুযোগ দিয়েছেন, তো সুযোগটা তারা গ্রহণ করলো না। এখন আল্লাহ পাকের তরফ থেকে পানিশমেন্ট আসছে, শক্ত ধরা আসছে, সব চলে গেল, সব ভেসে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের তাফসীরে লিখতে গিয়ে বাহরুর রায়কওয়ালা বলতেছেন, ইবনে কাসিরওয়ালা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা মুসলমানদেরকে শুনাইয়া কোরআনের মধ্যে নাজিল করে আমাদেরকে কি উপদেশটা, আমাদের জন্য কি এখানে ইবরত হাসিল করতেছেন। যেহেতু একটা কথা পরিপূর্ণভাবে শিরোধার্য কথা যে ঈমানদারকে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক কিছু কষ্ট পরীক্ষা দিবে, তবে ঈমানদারকে সর্বতোভাবে আযাব দিয়ে তাদের সব কিছু ধ্বংস করবে না। এই কথাটা আমাদের বুঝে নিতে হবে। ঈমানদার যারা, তাদেরকেও আল্লাহ পাক মাঝে মধ্যে পানিশমেন্ট দেয় এবং দিবে, কিন্তু কাফের মুশরিকের মতো না। কাফের মুশরিককে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পানিশমেন্টটা দেয়, তাদের এই পানিশমেন্টটা দুনিয়ার জন্য তাদের জন্য শাস্তি, মৃত্যুর পরে তাদের জন্য কঠিন শাস্তি।
কিন্তু মুসলমানরা দুনিয়ার মধ্যে কিছু শাস্তি ভোগ করলেও আখেরাতে তাদেরকে আল্লাহ পাক ইমানের বদৌলতে একদিন তাদেরকে নিস্তার দিবেন। তো আখেরাতে নিস্তার দেওয়ার সুরতটা কি? এই জন্য হাদিস শরীফে আসছেন, মোমেন গুনাহ করার পরে তাদেরকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে মাঝে মধ্যে কিছু শাস্তি দেয় তাদেরকে ফিরে আসার জন্য। যখন দেখা যাচ্ছে যে সে এখনও ফিরল না, সে অন্যায় কাজ চালিয়ে যাচ্ছে, এমন অন্যায় আমাদের দেশে বহু নামধারী মুসলমান করতেছি কি করি না? মদ যে বিক্রি করে, যে খায়, যে বানায়, তিনজন সমান্তরাল গুনাহ। সুদ যে লেখে, যে খায়, যে সংরক্ষণ করে, সমান্তরাল গুনাহ। ঠিক কতগুলি গুনাহ, যেই গুনাহগুলি সবাইকে সমানভাবে নিতে হবে। আমাদের সমাজের মধ্যে মদ অহরহ চলছে। এখন মদ বানানোওয়ালা এক পার্টি, বিক্রি করনেওয়ালা এক পার্টি এবং মদ খানেওয়ালা আরেক পার্টি। এই তিনজন একই গুনার মধ্যে আক্রান্ত হবে। এখন এই সমস্ত গুনাহ, সুদ, ঘুষ এবং মদ, জুয়া, জেনা, ব্যভিচার, এই গুনাহগুলি যদি কোনো মুসলমান ইমানদার হিসাবে ইমান রাখার পরে সে করে, মাঝে মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সংশোধন করার জন্য কিছু পানিশমেন্ট দিবে। দেওয়ার পরে যদি সে সংশোধন হয়ে গেল, ফিরে আসলো, তাহলে আখেরাতের শাস্তির থেকে সে বেঁচে যাবে। আর দুনিয়ার জীবনে সে এই গুনার থেকে বাঁচল না, সে গুনাহ চালিয়ে যাচ্ছে, সে দুনিয়াতে যদি কোনোভাবে পার পেয়েও যায়, দুনিয়াতে পার পেয়ে যাচ্ছে। কারণ এইরকম কাজ যারা করে এদেরকে অনেক সময় চোখ তুলে দেখার মতো ক্ষমতা অনেকের নাই। অনেক মদ, জুয়া ইত্যাদি চলছে অহরহ, বড় বড়রা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের জন্য পানিশমেন্টটা আখেরাতে অপেক্ষমান। সেইখানে পানিশমেন্টটার মধ্যে কি হালাত? যেহেতু ইমানদারকে আল্লাহ পাক ওয়াদা করেছেন যে ইমানের বদৌলতে তাকে একদিন না একদিন জাহান্নাম থেকে বের করে জান্নাতে বাসিন্দা বানাবে, তাহলে তার যে শাস্তিটা জাহান্নামে ভোগ করলো তার মেসাল দৃষ্টান্ত বয়ান করেছেন। স্বর্ণ লোহার মধ্যে যেমন মরিচা পড়ে গেলে তাকে আপনার কামারের দোকানে দিয়ে আগুনে পোড়াইয়া বাড়িয়া তার ময়লাটা দূর করে দেওয়ার পরে সে যেমন পিওর হয়ে যায়, ঠিক দুনিয়ার মধ্যে যারা মোমেন হিসাবে হইয়া যারা গুনায় জড়িত হয়ে গেছে তাদেরকে আল্লাহ পাক মৃত্যুর পরে জাহান্নামে দিয়া তার ওই শাস্তিটা, ওই গুনাহটা জ্বলা পর্যন্ত তাকে জাহান্নামে থাকবে, তারপরে সেখান থেকে বের করে আনবে। কিন্তু কাফের মুশরিকের বেলায় দুনিয়ার মধ্যে তারা চিরজীবনের জন্য শাস্তি পাইল এবং আখেরাতের জন্য অনাদি অনন্তকালের জন্য তারা শাস্তি পাবে। তো মুসলমানকে বলা হচ্ছে, এই ইমানদারেরা আমার এই ঘটনার থেকে, কওমে সাবার ঘটনার থেকে তোমরা নসিহত গ্রহণ করো। তার মানে তো নসিহত গ্রহণ করো, তুমি পাপাচারের মধ্যে লিপ্ত হইয়া তাদের মতো হইও না। তুমি দুনিয়াতে যেমন শাস্তি পাওয়ার জন্য তুমি চাও না আখেরাতেও শাস্তি তোমার উপরে না আসুক তুমি চাও, ঠিক এমনিভাবে তুমি তাদের থেকে নসিহত গ্রহণ করো। আল্লাহ পাক কাফের মুশরিককে দুনিয়ার মধ্যেও শাস্তি দিবে এবং আখেরাতে তো অবশ্যই, কিন্তু দুনিয়ার মধ্যে আমরা দেখি অনেক ক্ষেত্রে তারা শাস্তি কম পায়। দুনিয়ার মধ্যে কাফের মুশরিকেরা যারা আছে তারা শাস্তি পায় যেমনভাবে খুব কম। কোনো মুসলিম রাষ্ট্রের পক্ষ থেকে তাদের উপরে কোনো রকমের অগ্রাসন, কোনো কিছু হওয়া, এটা হলো সামান্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের শারীরিক এবং তাদের ভিতরগত অবস্থার মধ্যে দুনিয়ার মধ্যে আমি অনেক সময় তাদেরকে শাস্তিটা ওই তুলনায় দেই নাই যেই তুলনায় অনেক সময় তারা শাস্তি পাওয়ার কথা। তাদের শাস্তিটা অপেক্ষামান হয়ে গেল, মৃত্যুর পরে কবরে যাওয়ার পরে তাদের শাস্তিটা পরিপূর্ণ আসবে। তো কওমে সাবাকে আমি যেহেতু হেদায়েতের দিকে ডাকছিলাম, হেদায়েতের দিকে আনার জন্য তাদেরকে ঢিল দিছি। তাদের খাবার দাবার চলাফেরা সব কিছুর মধ্যে পরিপূর্ণভাবে যখন তাদেরকে ঢিল দিলাম, তারা সেই সমস্ত খাবারগুলা পাইয়া আর নিজেদেরকে সেইখানে তারা সবচেয়ে বেশি ফাআল মনে করেছিলেন। এগুলার কার্যকারিতা সব কিছু তারা নিজেরা করছে মনে করার কারণে তারা আল্লাহকে চিনতে পারে নাই। আল্লাহ পাকের পক্ষ থেকে নবীদের দাওয়াতও তারা গ্রহণ করে নাই
এই জন্য তারা সেখানে নিজেরা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত, আখেরাতের মধ্যে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। তো ইবরাতুল লি উলিল আবসার, আল্লাহ পাক বলে যাদের আকল আছে, যাদের দৃষ্টি আছে, তারা দুনিয়ার জীবনে মুসলমান হওয়ার পরে কাফির মুশরিকদের কার্যকলাপটা পাশে রাইখা তোমরা চিন্তা করো, হে মোমেন, তুমি তোমার ঈমানটাকে পরিপূর্ণ করার চেষ্টা করো। তোমার ঈমানের মধ্যে যেন কোনো ধাব্বা, কোনো দাগ, কোনো রকমের কিছু যেন না লাগে, তোমার ঈমানটাকে ওরকম বানাও। এখন সেই হিসাবে দুনিয়ার জীবনে আমরা যতদিন বেঁচে আছি, আমাদের ঈমানদারদের মধ্যে আল্লাহু আকবার, আমরা যে অবস্থার মধ্যে আছি, আমরা তো চাই যে আমি দুনিয়াতেও শান্তিতে থাকি, আখেরাতেও শান্তিতে থাকি। এমন কোনো ঈমানদারের এটা কামনা হয় না যে দুনিয়াতে শাস্তি ভোগ করি কিন্তু আখেরাতে হয়তো আমি নাজাত পাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে না, তুমি দুনিয়াতে যদি শান্তি অবস্থায় থাকতে চাও, তোমার দেশ, তোমার শহর, তোমার আবাসন, তোমার ইউনিয়ন, তোমার থানা, সব কিছু জায়গার মধ্যে তুমি এমনভাবে বাঁচবে কাফির মুশরিকেরা যেন তোমাকে যেন উপদেশ গ্রহণ করে তোমাকে দেখতে পারে যে মুসলিমদের চরিত্র এরকম হবে আর অমুসলমানদের চরিত্র ওইটা হবে, দুইটা পাশাপাশি রাইখা তারা সকলে তখন নিজেদের হায়াতকে কাটাবে যে মুসলিমদের চরিত্র কি হবে। সে জুলুম করবে না, সে অন্যায় করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, জিনা করবে না, ব্যভিচার করবে না, কারো হক নষ্ট করবে না। এটা হলো মুসলমানের চরিত্র। যদি মুসলমান এই চরিত্রের মধ্যে ফিরে আসে, তোমার দেখা কাফের মুশরিকেরা নসিহত গ্রহণ করে বলবে যে আসলে আমাদের তো এরকম হওয়া দরকার ছিল, কিন্তু আমরা তা করি নাই। না করার কারণে, আমরা তাদের পাশে থাকার কারণে আমাদেরকে মাঝে মধ্যে আল্লাহ পানিশমেন্ট দিতে চায়। কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার তো তোমাদের আচরণের উপরে মাঝে মধ্যে এত রাগ চলে আসে, কাফের মুশরিকদেরকে যেরকম শাস্তি দিছি তোমাদেরকে দিতে মনে চায়, কিন্তু দেই না, শুধু যে এই জমিনের মধ্যে আমার রসুলকে আমি শোয়া রাখছি, যার কারণে আমি জমিনের মধ্যে সর্বতভাবে ঠিক কাফির মুশরিককে যেরকম আযাব দিয়ে শেষ করে দিয়েছি, আমি পুরা সারা জমিনকে এইভাবে আযাব দিয়ে শেষ করব না। কারণ জমিনের মধ্যে যদিও আল্লাহ রসুল মদিনাতে শুয়ে আছেন, কিন্তু জমিনের মধ্যে শুয়ে আছেন, জমিনটা সম্পূর্ণ পুরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই কারণে সর্ব জায়গার মধ্যে আমার বন্ধুর খাতিরে আমি জমিনের মধ্যে সর্বতভাবে আযাব দিয়ে তাদেরকে পাল্টাইয়ে দেই না, গ্রাস করে দেই না। যেমনটা কওমে লুতকে করেছি, কওমে আদকে করেছি, কওমে সামুদকে করেছিলাম। ওই জামানাটা, ওই সময় আমার বন্ধু সেই সময় ছিল না, আর আমার বন্ধুর খাতিরে আমি তোমাদেরকে নিরাপত্তা দিয়েছি। তাহলে তোমরা বন্ধুর কথাগুলি মানবে না কেন? তার খাতিরে তোমরা আরামে বেঁচে আছো, শান্তিতে আছো, আর তোমরা তাকে ভাইলট করে তার কথাগুলোকে উল্টাপাল্টা রেখে নিজের জীবনটাকে তোমরা এইভাবে নষ্ট করে দিচ্ছ। তোমাদের মধ্যে জুলুম, নির্যাতন, জেনা, ব্যভিচার, মদ, ঘুষ, জুয়া এগুলি অহরহ চলছে। এই জন্য যে কোনোভাবে এই অন্যায় যদি কোনো এলাকার মধ্যে হয় সেখানে গজব আসবে, সেই এলাকার মধ্যে গজব আসবে, সেই এলাকাটা আল্লাহ পাক কিছু পানিশমেন্ট দিবে, কিন্তু সর্বতভাবে সব জায়গায় দিবে না। এই কারণে মুসলমান হিসাবে যারা আমরা এখানে বেঁচে আছি, প্রত্যেকের নিজের ব্যক্তিগত জীবন সুন্দর করা, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার সর্বজীবনটা, সব জীবনের উপরে কাফের মুশরিকদের নমুনা সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকেও শাস্তি দিতে পারেন। পারেন কি পারেন না? ক্ষমতা আছেন, দেন না শুধু কোনো না কোনো একটা কারণে। এই জন্য আমরা যেন অভয় হয়ে না যাই যে আমাদেরকে মনে হয় আর এইভাবে শাস্তি দিবে না। শাস্তি আল্লাহ পাক আমাদেরকেও দিতে পারেন। এই শাস্তির ভয় করে আমাদের জীবনের মোড়কে ঘোরাতে হবে, আমাদেরকে চরিত্রবান হতে হবে। আর কোনো যুবক যেন আমরা মদের কাছে, আমরা জিনার কাছে, ব্যভিচারের কাছে যেন না যাই। এটা কঠিনতম একটা পাপ, আল্লাহ পাক অনেক সময় গোস্সা হয়ে যায়। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক সময় একটু সুযোগ দিয়ে দেন। সেই সুযোগ হিসাবে সুযোগটাকে সুযোগ মনে করে যদি নাফরমানি করতেই থাকি, তাহলে পানিশমেন্ট আসবে কঠিনভাবে। সেই পানিশমেন্টটার জন্য তখন আল্লাহকে ডাকবো, আল্লাহ শুনবে না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমার নেয়ামত, এবং হাদিসের মধ্যে আসছেন যে জিনিসগুলি মানুষ যখন বেশি বেশি ব্যবহার করে,
আর সেই জিনিসগুলি যদি শরীয়তের পরিপন্থী কোনো কাজ না হয়, সেই কাজের মধ্যে আল্লাহ বরকত দিবেন। যে কাজটা বেশি ইস্তেমাল হয়, বেশি প্রয়োজন মানুষের, সেগুলোকে আল্লাহ পাক বরকতওয়ালা করেন। দেখেন আমাদের সমাজের মধ্যে গরু ছাগল এগুলি উৎপাদন আমাদেরকে আল্লাহ পাক এমনভাবে দিচ্ছে, মানুষ প্রত্যেকটা দিন কোরবানিতে বিভিন্ন মৌসুমে অনুষ্ঠানে গরু ছাগল যথেষ্টভাবে জবাই করার পরেও আল্লাহ পাকের তরফ থেকে খুব বরকত আমাদের সমাজে। কিন্তু সেই তুলনায় বিড়াল কুকুর সে 6টা 7টা করে বাচ্চা দেয়, কিন্তু তার বাচ্চার অস্তিত্ব তেমনটা গরু ছাগলের মতো দেখা যায় না। এটার ঘটনা একটা আয়াতের তাফসিরে লিখেছেন যে যেই জিনিসটা মানুষের বেশি ইস্তেমাল করা দরকার, মানুষের প্রয়োজন বেশি, আল্লাহ ওইটাকে বরকতওয়ালা বানাই দেয়। এই জন্য সেই বরকতগুলি আল্লাহর তরফ থেকে পাইয়া তুমি মনে করো না যে সব কিছু তুমি অহমিকায় পড়া অহংকারে লিপ্ত হইয়া আল্লাহর নেয়ামতকে ভুলে যাইবা আর সেই নেয়ামত খাইবা, আল্লাহর হুকুম পালন করবে না, তাহলে পানিশমেন্ট আসবে। পানিশমেন্ট এমনভাবে আসবে তুমি টের পাইবে না। যার কারণে সমস্ত মুসলমান জাতিকে এমনভাবে আল্লাহ পাকের উপদেশ নসিহতগুলি নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব, যেন আল্লাহ পাক আমাদের উপরে নারাজ না হয়ে যান। আল্লাহ নারাজ হয়ে গেলে পানিশমেন্ট কোনভাবে কিভাবে আসবে সেটা অনেক সময় টের পাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে আল্লাহ পাকের কোরআন থেকে, কওমে সাবাত থেকে উপদেশ গ্রহণ করে আমাদের হায়াতটাকে সুন্দরভাবে কাটাবার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।